ভেদেবাদী মূর্খ জানে আরে কিভাবে 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 ভেদেবাদী মূর্খ জানে আরে ও ও ও সমবেত কৃষ্ণানুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ধর্মশীলা মাতৃমণ্ডলী যারা হরিসভায় এসেছে, আমি তাদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম জানাই। কারণ এই দুর্যোগের মধ্যে হরিকথা কৃষ্ণ কথা শুনতে যাদের ভালো লাগে তারা পরম ভক্ত ছাড়া অন্য কিছু নয়। ভক্ত ছাড়া ভগবানের কথা শুনতে কারো ভালো লাগতে পারে না। তারা সত্যিকারের ভক্ত বলেই এই দুর্যোগের মধ্যেও হরিসভার মধ্যে এসেছে, হরিসভা আলোকিত করে রয়েছে। আজকে যে লীলা পরিবেশন করব কৃষ্ণ লীলার বিষয়, নিধুবনে কৃষ্ণ কালী। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর মান রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য কালী রূপে প্রকট হয়েছে। কিন্তু ভুল করবেন না, ভগবান কৃষ্ণ এক হতে বহু হতে পারে, কিন্তু কালী এক হতে বহু হতে পারবে না। কৃষ্ণ কালী রূপ ধারণ করতে পারবে, কিন্তু কালী কখনো কৃষ্ণ রূপ ধারণ করতে পারবে না। এর কারণ কি না, যিনি স্বয়ং ভগবান তার কাছে অনেকগুলো গুণ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে বললেন, এতে চাংশ বংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি ভক্তের মান রক্ষা করার জন্য, ভক্তের সম্মান রক্ষা করার জন্য কালী রূপে প্রকট হয়েছে। তাই আমরা সকলে মিলে, আমি গতকালও বলেছি আজও বলছি, রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যেতে হবে। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দিয়া রাধে শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিকা বর নাগর। নাগরিগণ কৃত সেবা, নাগরিগণ কৃত সেবা। অভিনব রাস রসিকা বর নাগর, নাগরিগণ কৃত সেবা, নাগরিগণ কৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। বৃন্দাবন দেবা, বৃন্দাবন দেবা। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন, প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন, প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন, গজপতি দম্পতি হৃদয়ানন্দন, নন্দন নব ঘন নন্দন নব ঘনশ্যাম, নন্দন নব ঘন নন্দন নব ঘনশ্যাম, নন্দীশ
সরপুর পুরট পদাম্বর ನಂದೀಶರ ಪುರ ಪುರ ಕಪಟಾಂಬರ সরপুর পুরট পদাম্বর ನಂದೀಶರ ಪುರ ಪುರ ಕಪಟಾಂಬರ রামানুজ গুণধাম ಶ್ರೀರಂದೀಶರ ಪುರ ಪುರ ಕಪಟಾಂಬರ ರಾಮ ನಿಜ ಗುಣಧಾ శ్రీరమణ రమణి మన మోహన బృందావన దేవా ಶ್ರೀರಹರ ಮನರ ಮನಿ ಮನ ಮೋಹನ ಬೃಂದಾವನ ವನ ದೇವಾ బృందావన దేవా బృందావన దేవా ಬೃಂದಾವನ ದೇವಾ ಬೃಂದಾವನ ದೇವಾ ಶ್ರೀ ಬೃಂದಾವನ ವನ ದೇವಾ శ్రీ బృందావన దేవా राधारानी की जय वृषभानुराज नंदिनी की जय श्याम गरबेर गरबिनी की जय 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 श्री राधे श्री राधे। একটা কথা লক্ষ্য করছি, আমার মনে মনে অনেক দিনের ধারণা আপনাদের এখানে যে হরিসভাটা অনেক দিনের হরিসভা এসে আমি শুনেছি, ভাগবত সভাও হচ্ছে, তা এত ভাগবত এত কীর্তন এত কিছু শুনেও এখনো ভক্তের মনে কোনো পরিবর্তন দেখছি না। ভক্তের মনে এখনো পরিবর্তন কিছু দেখছি না। কেন পরিবর্তন দেখছি না জানেন? একটা বিশেষ কারণ আছে, এটাকে বলে স্বভাব দোষ। স্বভাব যদি একবার তৈরি হয়ে যায় সেই স্বভাব দোষটা যায় না, তাড়াতাড়ি যায় না। প্রথমে এটা চিন্তা ভাবনা করতে হবে যে এই স্বভাব দোষটা হয় কি করে। এটা যদি জানতে পেরে যান তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। এই যে আমাদের স্বভাব হয়ে গেছে আন কথা শোনা আন কথা বলা, এই স্বভাবটা কি করে হয় প্রথমে বলি। এই স্বভাব দোষটা হয় তিনটে কারণে। তিনটে কারণ আছে। প্রথম কারণ হলো পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফলের একটা প্রভাব পড়ে। পূর্বজন্মে আমি কে ছিলাম, পূর্বজন্মে কর্মটা আমার কেমন হয়েছিল, কেমন কর্ম করেছিলাম, সেই কর্মের ফলের একটা প্রভাব পড়ে। আর দ্বিতীয়টা ভালো করে শুনে রাখো, দ্বিতীয় কারণটা হলো পিতামাতার মিলনের প্রভাব। অমাবস্যা মানে না, পূর্ণিমা মানে না, কোনো একাদশী মানে না, দ্বাদশী মানে না, যখন তখন স্বামী স্ত্রীর মিলন হয়েছে, সেই মিলনের সন্তান আপনার ঘরে যখন জন্মগ্রহণ করলো, কোনো তিথি নেই, কোনো নক্ষত্র নেই, কামুক মন নিয়ে সন্তানের জন্ম দেয়। ধর্মের মন নিয়ে, পূর্ণ ভালোবাসার মন নিয়ে সন্তানের যদি জন্ম না দেয় তবে সেই সন্তান কামুক সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। সে সন্তান কংসের মতো মন নিয়ে জন্মগ্রহণ করবে। তাহলে দ্বিতীয় কারণটা হলো পিতামাতার মিলনের একটা প্রভাব পড়ে। আর তৃতীয় কারণ হলো যে পরিবেশে ছেলেটার জন্ম হলো ওই পরিবেশের একটা প্রভাব। হরি বল হরি বল। এই তিনটে প্রভাবে হয় স্বভাব। ভগবান বললেন এই স্বভাবের পরিবর্তন কিন্তু কিছুতেই হয় না। স্বয়ং ভগবান বললেন আমি স্বয়ং ভগবান হয়ে স্বভাবের পরিবর্তন করতে পারি না। এই 5 জন কীর্তনের কমিটি কি করে পরিবর্তন করবে? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বলছে আমি স্বভাবের পরিবর্তন করতে পারি না। আপনারা বলবেন তাই হয় নাকি? যিনি ত্রিভুবনেশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি পরম পুরুষ, যিনি স্বয়ং সচ্চিদানন্দময়, যার প্রতি লোমকূপে ব্রহ্মাণ্ড লুকিয়ে রয়েছে, সেই ভগবান স্বভাবের পরিবর্তন করতে পারে না? ভগবান বললেন না, আমি স্বভাবের পরিবর্তন করতে পারব না।
যদি ভগবান স্বভাবের পরিবর্তন করে দিতে পারতে তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধটা হতো না। পাণ্ডবদের চিঠি নিয়ে দুর্যোধনের কাছে গেলেন পিয়নের মতো। পাণ্ডবদের চিঠিটা নিয়ে পিয়নের মতো দুর্যোধনের ঘরে গেল। দুর্যোধনের ঘরে গিয়ে সারা রাত্রি দুর্যোধনকে বোঝালেন ভগবান। সারা রাত্রি জেগে দুর্যোধনকে বোঝালেন, দেখো যুদ্ধ করো না, ওদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে কোনো রকম যুদ্ধ হবে না। সকাল পর্যন্ত দুর্যোধনের মুখে কোনো কথা ছিল না। যখন কৃষ্ণ বোঝাতে না পেরে সকালবেলায় ফিরে আসছে, বলে দাঁড়াও কৃষ্ণ, যুদ্ধ করতেই হবে, যুদ্ধ আমরা করব। আর যে তুমি ধর্মের উপদেশ আমাদেরকে দিচ্ছ, সে ধর্মের কথা আমি সব জানি, সব বুঝি। সকালবেলায় ভগবানকে কি বললেন? জানামি মে ধর্ম কর্মে নানা চ প্রবৃত্তি। বললেন আমি ধর্মকর্ম জানি, ধর্মকর্ম বুঝি, কিন্তু ধর্ম করার প্রবৃত্তি আমার নাই। বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। দুর্যোধন বললেন আমি ধর্মের কথা সব জানি, সব বুঝি, কিন্তু ধর্ম করার ইচ্ছে আমার নাই। আমাদের অবস্থাটা ঠিক তেমনি। আমরা ধর্মের কথা সব বুঝি, সব জানি, এত বুঝে এত জেনেও ধর্ম করার ইচ্ছে আমাদের থাকে না। পাণ্ডবদের ঘরে পুনরায় যখন ফিরে গেল, তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বললেন, তুমি নাকি ভগবান, তোমার ইচ্ছা ছাড়া নাকি একটা বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে না, তা দুর্যোধনের মনটাকে তুমি শিথিল করতে পারলে না? ভগবান বললেন ওটা আমার হাতে নাই, ওটা আমার হাতে নাই, ওটা আমি সাধুগুরু বৈষ্ণবের হাতে দান করে দিয়েছি। যদি স্বভাব পরিবর্তন করতেই হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণব চরণে গিয়ে আশ্রয় নাও। সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় নিলে তোমার স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। যে কাজটা ভগবান করতে পারলেন না, সেই কাজটা সাধুগুরু বৈষ্ণব করে দিতে পারবে। কত আর প্রমাণের কথা বলবো, অনেক প্রমাণ আছে, কলিকালেও প্রমাণ আছে। বেশ্যা লক্ষ্য হীরার কথা আপনারা শুনেছেন। বেশ্যা লক্ষ্য হীরা বেশ্যাবৃত্তি করত। সেই লক্ষ্য হীরাকে রামচন্দ্র খান পাঠালেন ঠাকুর হরিদাসের নাম ভঙ্গ করে দিতে। ঠাকুর হরিদাসের হরিনাম ভ্রষ্ট করে দিতে পাঠালেন বেশ্যা লক্ষ্য হীরাকে। লক্ষ্য হীরা সুন্দর সুন্দর বসন ভূষণ পরে, সুন্দর সুন্দর কাপড় চোপড়, সুন্দর সুন্দর গয়নাগাটি পরে, বেশ্যার সাজে সুসজ্জিত হয়ে ঠাকুর হরিদাসের কুটিরে গিয়ে দাঁড়ালো। যখন ঠাকুর হরিদাসের কুটিরে দাঁড়ালো, তখন ঠাকুর হরিদাসের কথা বলার আর ইচ্ছে নেই। কথা বলার মতো তার কোনো ইচ্ছে নেই। কেন? তিনি নামে মগ্ন হয়ে আছে, নামে বিভোর হয়ে আছে। অন্য কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই। শুধু দর্শন করলেন ঠাকুর হরিদাসকে, আর ঠাকুর হরিদাসের অঙ্গের বাতাস লক্ষ্য হীরার গায়ে বারবার করে আঘাত করলো। একদিকে হরিনামের বাতাস গায়ে লাগছে, আরেকদিকে পরম ভক্ত পরম বৈষ্ণবের বাতাস যখন অঙ্গে লাগছে, হরিদাস ঠাকুর তাকে কোনো উপদেশ দেয় না। মাত্র 3 রাত্রি হরিদাস ঠাকুরের ভজন কুটিরে গিয়ে পরম বৈষ্ণবী হয়ে গেলেন, পরম মহান্তি হয়ে গেলেন। ওই বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে, ওই কাপড় চোপড়গুলো খুলে দিয়ে একটা গেরুয়া বস্ত্র পরিধান করলে। গেরুয়া বস্ত্র পরিধান করে 1 লক্ষ নামের ব্রতকে গ্রহণ করলে। 1 লক্ষ নামের ব্রতকে গ্রহণ করে অনর্গল দিবানিশি নামে মগ্ন হয়ে রইলে। তাহলে দেখো, স্বভাব যদি পরিবর্তন করতে হয়, সাধু গুরু বৈষ্ণবেরই চরণে আশ্রয় কর। সাধুগুরু বৈষ্ণবের চরণে
আশ্রয় কর তোমরা সাধু গুরু সাধু গুরু বৈষ্ণব চরণেতে আশ্রয় করো। সাধু গুরু বৈষ্ণবের চরণেতে আশ্রয় করো। বৈষ্ণবের কৃপা হলে তুমি ভক্তি পাবে। সাধু গুরু বৈষ্ণব চরণে আশ্রয় করো। ওগো কৃপা হলে কৃপা হলে আশ্রয় পাবে। তুমি হরি নাম বলিতে শুরু করবে। নিতাই গৌর বৈষ্ণবীর চরণে আশ্রয় নিবে। তোমার স্বভাবের পরিবর্তন হবে। সাধু গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিলে তুমি মুখে হরি 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 বলবে। ও গো সাধু রাধে রাধে বসিবে। মুখে হরি 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 বলবে। ওই চরণেতে আশ্রয় নিলে গোবিন্দ কৃপা করো বলে। চরণেতে আশ্রয় নিবে। গোবিন্দ কৃপা করো বলে। ওই চরণেতে আশ্রয় নিলে গোবিন্দ কৃপা করো বলে। ও গো চরণেতে আশ্রয় নিবে। গুরুদেব কৃপা করো ও গো বলে চরণেতে আশ্রয় নিবে। সাধু গুরুদেব কৃপা করো ও বলে গো চরণেতে আশ্রয় নিবে। সাধু গুরুদেব কৃপা করো ও বলে গো চরণেতে আশ্রয় সাধু নিবে। গুরু বৈষ্ণব কৃপা করো বলে ও গো চরণেতে আশ্রয় নিবে। বৈষ্ণব কৃপা করো বলে ও গো চরণেতে আশ্রয় নিবে। সাধু গুরু বৈষ্ণব কৃপা করো বলে ও চরণেতে আশ্রয় নিবে। সাধু গুরু বৈষ্ণব কৃপা করো বলে চরণেতে আশ্রয় নিবে। সাধু গুরু বৈষ্ণব কৃপা করো বলে। তাহলে আমি সকলকেই বলছি, যদি স্বভাব পরিবর্তন করতে হয় তাহলে গুরুচরণে সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রিত হতে হবে। কারণ শাস্ত্রে বললেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। বাকি সব মরে অকারণে, বাকি সব মরে অকারণে। যারা সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে গুরু চরণাশ্রিত হয়ে কৃষ্ণ ভজন করে সখীরূপা হয়ে, তাদেরকে স্বয়ং ভগবান স্বয়ং গোবিন্দ বললেন তাদের সমস্ত বোঝা আমি বহন করব। এটাই ভগবানের ভক্তের উপর করুণা। তাহলে একটা জিনিস বিশেষ করে জানতে হবে, কীর্তন শুনলে হবে। এখন তো অনেক কীর্তনিয়া জগতে এসেছে, হ্যাঁ, ওগুলো আমাদের বৈষ্ণব সাহিত্যে ফুটপাতের কীর্তনিয়া বলে। ফুটপাতের যেমন জিনিস আপনি আজ নেবেন কাল খারাপ হয়ে যাবে, আজ যদি নেন তাহলে কালকে খারাপ হয়ে যাবে।
প্রকৃত কীর্তনিয়ার মুখে যদি কীর্তন না শোনেন, ওই ফুটপাতের জিনিসের মতো কথাগুলো আজ শুনলেন কাল ফুরিয়ে যাবে, জীবনধারায় কোনো কাজে লাগবে না। লাগবে? এখন জগতে সেই রকম কীর্তনিয়ারা এসে কীর্তন গান করছে, আর আমরা বাহা দিয়ে তাদের কীর্তন শ্রবণ করছি। আমাদের রুচিটা কেমন দেখি, এই রুচিটা তৈরি করতে হবে। ভগবত কথা শুনে তৈরি করতে হবে, হরি কথা শুনে তৈরি করতে হবে, সদ্গুরু চরণাশ্রিত হতে হবে। সদ্গুরু আশ্রয় করে কৃষ্ণ ভজন করলে ভগবান কৃষ্ণ তারে কখনো পরিত্যাগ করতে পারে না, পরিত্যাগ করে না। তা চলুন আমরা বৃন্দাবনে যাই। রাধে, সবাই একবার রাধারানীর জয়ধ্বনি করুন, দু হাত তুলে। রাধে 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 চল রে জামারে মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালে দিব। একবার চল রে আমার উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে ও বসে থাই গেলে দেখতে পাবি, সেথায় গেলে দেখতে পাবি, সে ধাই গেলে দেখতে পাবি, সেথায় গেলে দেখতে পাবি, মদন মোহন যমুনার ধারে ধারে তমালের বন। ওই না যমুনার ধারে ধারে তমালে দিব, ওই যমুনার ধারে ধারে তমালের বন। দেখবি কেশি ঘাট বংশী বন, কেশি ঘাট বংশী বল, দেখবি কেশি ঘাট বংশী বন, কেশি ঘাট বংশী বন। কুঞ্জ কানন যমুনার ধারে ধারে তমালের বন। ওই না যমুনার ধারে ধারে তমালে দিব, ওই না যমুনার ধারে ধারে তমালের বন। দেখিবি রাধা কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, দেখিবি রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের বন। ওই না যমুনার ধারে ধারে তমালে দিব, ওই না যমুনার ধারে ধারে তমালের বন। একবার জল দে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। দেখিবি রাসস্থলী রত্ন দেবী, রাসস্থলী রত্ন দেবী, রাসস্থলী রাসস্থলী রত্ন দেবী, রাসস্থলী রত্ন দেবী, বলে মন
অপ্রাকৃত বৃন্দাবনের মাটিতে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জায়গাগুলো দেখেছে। সেই অপ্রাকৃত বৃন্দাবনে ভগবানকে বাৎসল্য প্রেমে বেঁধে রেখেছিলেন মা যশোদা। বাৎসল্য প্রেমময়ী মা যশোদা সকাল বেলায় ভগবান শ্রীকৃষ্ণকে ক্ষীর, ননি, সন্দেশ, মাখন খাইয়ে গোচারণে পাঠিয়ে দিতে। সকালে সবাই দাঁড়িয়ে আছে দরজায়। ভগবান কৃষ্ণ চিন্তা করছে যে সখারা এলেই বেরুবো। এমন সময় শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল এরা ডাক দিচ্ছে, কানহাই আর বিলম্ব ভালো নয়, এবার গোচারণে যেতে হবে। এবার ভগবান কৃষ্ণ করলেন কি, সখাদের ডাক শুনেই মা যশোদাকে প্রণাম করলেন। মা যশোদাকে দুটো চরণ স্পর্শ করে প্রণাম করে গোচারণে যাচ্ছে। যিনি স্বয়ং ভগবান, যিনি ভজনের সামগ্রী, যার চরণে একটা তুলসী পত্র দিতে ভক্তের ভয় করে, তিনি আহিরিনী গোয়ালিনী একজন সাধারণ রমণী চরণ দুটো ছুঁয়ে প্রণাম করলেন। কেন না, শাস্ত্রে বিহিত আছে, শাস্ত্রে বর্ণনা করেছেন, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। মায়ের চরণ দুটো নিয়ে আছেন সকল তীর্থ। ওই যে দুটো চরণ মায়ের, ওই মায়ের দুটো চরণে সর্বতীর্থ বিরাজ করে রয়েছে। মায়ের চরণ দুটোতে যদি কোনো ছেলে প্রণাম করে বাইরে যায়, আবার বাইরের থেকে যদি ঘরে এসে প্রণাম করে, তার জন্মান্তরে কোনো বিপদ হবে না। আমাদের মতো অধম ছেলের বিপদ হচ্ছে কেন? এত দুর্দশা কেন? এত দুর্দিন কেন জগতে নেমে আসছে? না মাকে শ্রদ্ধা করে না। তা ভগবান আসে বিশ্ব জগতের জীবকে শিক্ষা দেবার জন্য। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপন না আচরিলে শেখানো না যায়। স্বয়ং গোলক বিহারী হরি মায়ের চরণ দুটো ছুঁয়ে প্রণাম করে গোচারণে যাচ্ছে। কিভাবে যাচ্ছেন? শ্রীদাম সুদামে দাম আর ভাইয়া বলো রাম। শ্রীরাম সুদাম দাম তার ভাইয়া বলো রাম। সুদাম দাম আর ভাইয়া বলো রাম। শ্রীদাম সুদাম দাম আর ভাইয়া বলো রাম। গোধন লইয়া হেন কালে সভে মিলে। গোধন লইয়া হেন কালে সবে মিলে। গোধন লইয়া হেন কালে সভে মিলে। গোধন লইয়া জ্ঞান কালে সব মিলে। বাজাজিয়া শিগাবেন গোষ্ঠী যাই রামে কালো। বাজাজিয়া গোষ্ঠী যায় রামে কানো। বাজাইয়া শিগাবেন গোষ্ঠী যাই রামে কালো। বাজাইয়া সিংহাবেন গোষ্ঠী যাই রাম কানো। প্রবেশিলা প্রবেশিলা যমুনার কূলে নৃপমূলে। কিবা প্রবেশিলা যমুনার কূলে নৃপমূলে। প্রবেশিলা যমুনার কূলে নৃপমূলে। প্রবেশিলা যমুনার কূলে নৃপমূলে। দাঁড়াইল 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 দাঁড়াইল